নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো বাড়িতে থাকা নরম মুড়ি দিয়ে কিন্তু অসাধারণ বিকালে কিভাবে সকালে কিন্তু টিফিন বানিয়ে নেবেন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এখানে আমি কিছু নরম হয়ে যাওয়া মুড়ি নিয়েছি। বাড়িতে থেকে থেকে কিন্তু মুড়িগুলো নরম হয়ে গেছে, তাই এই মুড়িগুলো আমি ফেলবো না। খুব দারুণ একটা টিফিন বানাবো। গ্যাস অন করে আমি এখন কড়াই বসিয়েছি। কড়াতে আমি মুড়িগুলো দিয়ে দেবো। মুড়িগুলো আমি কিছুক্ষণ গ্যাস কমিয়ে আমি মুড়িটা একটু নেড়ে নেবো ভালো করে, মচমচে করে। মুড়িটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, মচমচে হয়ে গেছে। যখন একদম মচমচে হয়ে যাবে, দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মুড়িটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি বড়। জারের মধ্যে মুড়িটা দিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নেব। একবারে করা যাবে না, আমি দুবারে করে নেব। মুড়িটাকে ভালো করে আমি পাউডার করে নিয়েছি, একদম মিহি করে। এবার আমি একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দেবো। মুড়িটা আমার গুঁড়ো করে বাটিতে ঢেলেছি। এবার আমি 1 কাপ ময়দা দেব। এবার আমি মুড়ি গুঁড়োর মধ্যে কিছু উপকরণ দেবো। পেঁয়াজ কুচি, আদাটা আমি গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর একটা ছোট গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দেবো। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জল আমি দেব না। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা করতে হবে, মিক্সড করতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা করেই হবে, একেবারে পাতলা না, মিডিয়াম। ব্যাটারটা ঠিক আমি এইভাবে করে নিয়েছি বন্ধুরা। খুব ঘন না, খুব পাতলা না, দেখুন এইভাবে হবে। আমি একটা তাওয়া বসিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি তেল দেবো, সাদা তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে আমি গরম করে নেব। প্রথম তেলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। বন্ধুরা, ব্যাটারটা আমি ভালো করে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমি যে কাপের আমি ময়দা দিয়েছি 1 কাপ আমি সুজি দেব। সুজিটা দেওয়ার পর আমি ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। নিয়ে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো, কেন সুজিটা একটু ভিজবে। ভালো করে আমি মিক্সড করে দিয়েছি। 5 মিনিটের জন্য আমি রেখে দেবো। 5 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, কতটা ফুলে উঠেছে। ভালো করে এবার ব্যাটারটা আমি করে নিয়েছি। অল্প একটু আমি জল দিয়েছি বন্ধুরা, জলটা আমি দিতে ভুলে গেছি। এবার আমি তাওয়াতে যে তেলটা দিয়েছিলাম, তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা করে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু পাতলা করে দেবো। গ্যাসটা আমার মিডিয়াম আছে, খুব জোরে নেই। এক পিঠ আমার হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। এবারে এইভাবে বাকিগুলো আরো ভাজবো। আমার অল্প তেল দিলেই হবে, প্রথমটা একটু বেশি তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হয়। আরো একটা দেখাচ্ছি বন্ধুরা। ওটা আর হাতাতে নিয়েছি, নিয়ে একটু পাতলা করে দেবো। গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি।
একটু পাতলা হলে খেতেও ভালো লাগবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। এই পিঠটাও ভালো করে এইভাবে ভেজে নেবো। গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা, নাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এটাও হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নেবো। বাকিগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নেবো। বন্ধুরা, আমার এই নরম মুড়ি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইরকম না ফেলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।